রাজপ্রাসাদের অট্টালিকায় যে থাকে তারও মৃত্যু হবে, জীর্ণ কুঠির কুড়ে ঘরে যে থাকে তারও মৃত্যু হবে। হাসলেও মরে যাবেন, কাঁদলেও মরে যাবেন, সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন। নওজোয়ান ভাই, তোমার সমবয়সী অনেক মানুষ কবরে আছে। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহি আলাইহি, বিশ্ববিখ্যাত তাবিঈ, ইসলামের পঞ্চম খলিফা বলা হতো যাকে, জগৎ বিখ্যাত বুজুর্গ ছিলেন, আউলিয়া ছিলেন, খলিফা ছিলেন, একজন ইনসাফকার, আদেল, ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তিনি মাঝে মাঝে কবরস্থানে যাইতেন, যাইয়া কবরকে ডাক দিতেন আর বলতেন, হে কবর, মাযা ফাআলতা বিল আহিব্বা, আমার আপন জনদের সাথে তুমি কি করেছো বলো। হে কবর, তোমার কাছে আমার চাচারে রাইখা গেছিলাম, দাদারে রাইখা গেছিলাম, আমার ফুফা, আমার খালু, আমার ফুফি, আমার বাপ তোমার কাছে, আমি তোমার কাছে আমার আপন জনকে রেখে গেছিলাম, তাদের সাথে তুমি কবর কি আচরণ করেছো। আইনাল আসদিকা, আমার বন্ধুরা কোথায়। আইনাল আহিব্বা, আমার দোস্ত আহবাবরা, ভালোবাসার মানুষগুলো আমার কোথায়। আইনাল জুল্লাস, যাদের সাথে আমি বসতাম তারা কোথায়। আইনাস সাম্মার, যাদের সাথে আমি রাত্রি জেগে গল্প করতাম, আমার সেই গল্পের সাথীরা এখন কোথায়। হে কবর বলো। এগুলো তিনি বলতেন আর কাঁদতেন। আর ওনার সাথের লোকদেরকে বলতেন, শোনো, কবর আমারে ডাকে আর বলতেছে, হে ওমর ইবনে আব্দুল আজিজ, আমি তোমার এই আপনজন, স্বজন, বন্ধু, আত্মীয়, এদের প্রত্যেকের চোখ, নাক, কান, হাত, সারা দেহের প্রতিটা অঙ্গ খুলে খুলে ফেলে দিছি, সব ফেলে দিয়ে মাটির সাথে মিশায় দিছি। মানে আমার মাটি আমি আমার সাথে মিশায় ফেলছি। মানুষ কিসের তৈরি? আমার মাটি আমি কি করে ফেলছি? আমার সাথে মিশাই দিছি, মাটির সাথে মাটি মিশাই দিছি। 10, অতএব সবাই দয়া করে, তু আগার মেরা नहीं बनता ना बन अपना तो बन। যদি তুমি ভাই কারোর জন্য কোনো উপকার নাই হও, কোনো কাজেই যদি কারো না লাগো, কমপক্ষে নিজের ভালো করো, নিজের কল্যাণ, নিজের ভালো, নিজের। তোমরা অনেক নওজোয়ান ছেলে, মাশাআল্লাহ, এতটা রাত গভীরে, রাত 12টার পরে, 12টা 18 বাজে, এত রাত অবধি এত নওজোয়ান কোন একজন ব্যক্তির জন্য যদি অপেক্ষা করে থাকো, এত বড় সৃষ্টিকর্তা মহান আল্লাহ, এত বড় কায়নাত দিয়ে যিনি আমাদেরকে লালন পালন করছেন, 7:30 বাজে, 8টা বাজে, তাকে কি এশার নামাজে একটা সেজদা দেওয়া যাইতো না? তো তোমরা যারা আজকে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো নাই, তোমার মতো নাফরমানের ভালোবাসা দিয়ে আমি করবো কি, আর আমার ভালোবাসা দিয়ে তুমি করবে কি? তোমার মতো অকৃতজ্ঞের ভালোবাসা দিয়ে আমি কি করবো বাবা? তুমি আমার লগে ছবি উঠাইলে কি, আমি তোমার লগে ছবি উঠাইলে কি, কার কি ফায়দা? কার কি ফায়দা? এত বড় মহান আল্লাহ আর সেজদা যে দিল না, আলাম নাজআলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে, বান্দা, আমি কি এই জমিন তোমাদের জন্য বিছাই দেই নাই? আমি কি তোমাদের জন্য পাহাড়গুলোকে পেরেকের মতো বসায় দেই নাই? আমি কি তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে সৃষ্টি করি নাই? ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, 2 চোখের ঘুম কি আমি এনে দেই নাই বান্দা? সারা দিনের আলোকিত দিনটাকে আমি কি অন্ধকারের কালো চাদর দিয়ে রাত বানিয়ে দেই নাই? ওয়াজআলনাল লাইলা লিবাসা ওয়াজআলনান নাহারা মাআশা, অন্ধকারের কালো চাদর ভেদ করে দিনের ফকফকা ফর্সা আলো, আলোকিত একটা দিন তোমাদের উপার্জনের জন্য আমি কি দেই নাই?
ওয়া বানাইনা ফাওকাকুম সাবআন শিদাদা, আমি কি তোমাদের মাথার উপরে একটা 7 আসমান আমি কি স্থাপন বানিয়ে দেই নাই? এত কিছুর বিনিময়ে, এত বড় আসমান, এত বড় জমিন, এত পাহাড়, এত নক্ষত্র, এত সূর্য চন্দ্র গ্রহ, আলো বাতাস রোদ বৃষ্টি, এত কিছুর বিনিময়ে, রাত্র দিনের বিনিময়ে, এত কোটি নিয়ামত দিয়ে যে মালিক আমি তোমাদেরকে দুনিয়ায় যারা ক্ষমতায় যাইতে চায়, পদ পদবী কর্তৃত্ব নেতৃত্ব করতে চায়, ওনাদের জন্য জনপ্রিয়তার দরকার। ওনারা ভাবে যে জনপ্রিয়তা যত বাড়বে ভোট তত বাড়বে, কিন্তু আখিরাতের বিবেচনায় জনপ্রিয়তার কোনো 2 পয়সার কোনো ভ্যালু নেই। আমারে যদি 1 কোটি মানুষ চিনে, আমার কবর রাজাব মাফত, তো আমি এটা দিয়ে কিনব? আমি তো ভোটে দাঁড়াইছি না, আমি তো কোনো প্রার্থী না, এটা কোনো নির্বাচনী জনসভাও না, আমি কোনো প্রার্থীও না, আমার কোনো মার্কা নাই। আমারে যদি 10 কোটি মানুষও চেনে, আপনাদের কারো কবর রাজাব মাফ নেই, তো আমার জনপ্রিয়তা দিয়ে আপনি কিনবেন? অতএব নওজোয়ান ছেলে শুধু শুধু লাফাইয়া লাভ না। আমারে চিনলে তোমার লাভ কি? চিনে আমারে লাফাও তুমি, এটা কি? তুমি লাফাও কিত্তা? এই জন্য দয়া করে এগুলো দ্বারা বক্তার শ্রোতার কারো কোনো ফায়দা নেই। সেজদা দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। একটা একটা গুনাহ ছেড়ে দিলে আমারও লাভ, আপনাদেরও লাভ। আল্লাহ তাআলার এক এক হুকুমের গোলামি করলে আমারও লাভ, আপনাদেরও লাভ। কোরআন কারীমের মধ্যে মহান আল্লাহ তাআলা বলছেন, অকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। আল্লাহ বলছে সকলেই কিয়ামতের দিন আল্লাহর সামনে আসতে হবে একজন একজন। ফারদান আই ওয়াহিদান, একজন একজন, একজন একজন, একজন একজন করে দাঁড়াইতে হবে। তাইলে আর জনপ্রিয়তা দিয়ে কি, পরিচিতি দিয়ে কাম কি? মালিকের সামনে দাঁড়াইতে হবে কয়জন? একজন। ফাইযা নুফিখা ফিস সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ তাআলা বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, তো কোটি কোটি মানুষ দাঁড়াবে, কেউ কাউকে বংশের নাসব, বংশের কোনো পরিচয় দিবে না, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। ভাই ভালো আছেননি? ভাই কোনো কষ্ট হইতেছিনি? আপনার কোনো গরম লাগতেছিনি বেশি? এই সমস্ত কথাও জিজ্ঞেস করবে না। কেউ কাউকে কোনো বংশের পরিচয়ও দিবে না। কোনো মা বলবে না এটা আমার সন্তান, কোনো সন্তান বলবে না এটা আমার মা, কোনো বাবা বলবে না এটা আমার ছেলে, ছেলে বলবে না এটা আমার বাবা, কোনো স্বামী বলবে না এটা আমার স্ত্রী, স্ত্রী বলবে না এটা আমার স্বামী, কোনো ভাই বলবে না এই আমার বোন, বোন বলবে না এই আমার ভাই। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইদিন শা'নুন ইউগনি। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকেই সেদিন শুধুই কেবল নিজেকে নিয়ে ব্যস্ত হবে। দোস্ত আমার, বন্ধু আমার, ভাই আমার, নওজোয়ান সাথী আমার, বয়স্ক বাপ আমার, আমি আপনি সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত, সবার বোঝা উচিত। সুখের রাতও ভোর হয়, দুঃখের রাতও ভোর হয়। দুনিয়া চলেই যায়, পার হয়েই যায়। কারো রাতই বাকি থাকে না, কারো দিনই বাকি থাকে না। সুখেরও সমাপ্তি হয়, দুঃখেরও সমাপ্তি হয়। বাসর রাতও ভোর হয়, ফাঁসির রাতও ভোর হয়। নওজোয়ান ভাই, সবার কাছে, বিশেষ করে তোমরা যারা নওজোয়ান, আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা আবু হানিফ, তিনি এইমাত্র বললেন মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড না করতে। আমি আবারও বললাম, একজনও, ছোট বড় কেহই, হুজুর, পাবলিক, সামনে পিছনে ডানে বামে কেউ একজনও, আমি স্পষ্ট নিষেধ করলাম, মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড কেউ করবেন না। আমার এই কথাটা যার মানতে কষ্ট হয় সে চলে গেলে ভালো,
দয়া করে। আমি নাই তো ধমক দিয়া এরপরে দেখলে আমি কিন্তু ধমক দেব, তখন কিন্তু লজ্জা পাবেন। এই জন্য আমি প্রত্যেককে বললাম, একজনও মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না। জায়গাটা যেতটুকু আলহামদুলিল্লাহ মাদ্রাসার, বাকিরা বসতেও কষ্ট হচ্ছে আপনাদের। যদি সুযোগ থাকে প্রয়োজনে নিজেদের দুইটা জুতা একসাথ করে ওইটার উপরে বসেন, তাইলেও কিছুক্ষণ সময়, আমি দেরি করব না, রাত অনেক হয়েছে। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল চলতেছে। আলহামদুলিল্লাহ, শ্রদ্ধেয় উলামায়ে কেরাম সকলেই এসেছেন, কথা বলেছেন। শেষ বেলায় অল্প কিছুক্ষণ সময় আমি সামান্য কিছু কথাই আরজ করতে চাই। এজন্য যারই সম্ভব হয়, বসার যদি সুযোগ হয়, প্রয়োজনে নিজের জুতার উপরে, তাইলেও বসার চেষ্টা করে। আল্লাহর কথা, ওয়াহির কথা বসে শুনলে আদব, বরকত হয়। জিবরাইল আলাইহিস সালাম যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে মানুষের আকৃতিতে আসতেন, তখন তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বসতেন এবং একদম মুখোমুখি হয়ে বসতেন, মনোযোগী হয়ে। ফাআসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একদম হাঁটু বরাবর মুখোমুখি করে বসতেন। ফলে নবীজির হাঁটু জিবরাইলের হাঁটু মুখোমুখি, তাইলে বুকও মুখোমুখি, চোখও মুখোমুখি। এতটা মনোযোগী হয়ে বসতেন, আন্তরিকতা নিয়ে বসতেন। আল্লাহর কথা সর্বোচ্চ মনোযোগ দিয়ে শোনা, এটা আল্লাহর আদেশ। ফাসতামিউ লাহু ওয়া আনসিতু, আল্লাহ আদেশ করেছেন এটা। তোমাদের সামনে যখন আমার কোরআন পড়া হয়, আল্লাহ তাআলা বলছে তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। এই দুইটা কথা আল্লাহ বলছেন, মনোযোগ দিয়ে শোনো এবং চুপ থাকো। আল্লাহ তাআলা বলেন এতে কি লাভ হবে? আল্লাহ বলেন তাহলে আমি আল্লাহই তোমাকে আমার যে কথা তুমি মনোযোগ দিয়ে শুনছো, চুপ থেকে শুনেছ, আমি আল্লাহ তোমাকে আমার সেই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দিয়ে দেব। এই লাআল্লাকুম তুরহামুনের অর্থ এটাই। তাফসীরে রুহুল মাআনিতে আছে আল্লাহ তোমাদের উপরে রহমত করবে, মানে হলো আল্লাহ তোমাদেরকে আমলের তৌফিক দিবে। তাইলে দোস্ত, কম বেশি কথা তো আমরা সবাই জানি, কিন্তু সেটা যদি আমলের তৌফিক না হয়, তো এতটুকু জানার দ্বারা কি ফায়দা? আজকে 10 বছর যাবৎ যে কোনো দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন মুসলমানও জানে, সে তাকে জিজ্ঞেস করলেও সে বলবে নামাজ 5 ওয়াক্ত, ও কোনো 12 ওয়াক্ত বলবে না। আজকে 30 বছর যাবৎ যে সুদ খায় এমন সুদখোরকেও যদি বলা হয় যে আপনি বলেন সুদ খাওয়া কি, তো সে কি বলবে? মুস্তাহাব। কি বলবে? তাহলে এতটুকু জানা তো সেও জানে। তাহলে কম বেশি দিনই কথা, হালাল হারামের কথা, আমাদের করণীয় কর্তব্যের কথা অনেকেই জানে, কিন্তু সেটা আমলের পরিণত হওয়া, আল্লাহর হুকুমের অনুপাতে নিজের জীবনে গ্রহণ করা, প্রিয় ভাই, প্রিয় বাবা, এটা জরুরি। এটা জরুরি। এই জনপ্রিয়তা দিয়ে কিচ্ছু হবে না। সুনাম, সুখ্যাতি, জনপ্রিয়তা, এগুলা ধোঁকা, এটা হলো দুনিয়াবি বিষয়।